হ্যাঁ, আল্লাহকে না বলা, এমনি ভুলে গেলেন আল্লাহকে। আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই যিনি, কেন পড়লেন না? দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর সাথে কেন রাগ করলেন? কেন রাগ করলেন? এত বড় আসমান যিনি দিলেন তার সাথে কেন রাগ করলেন? এত বড় জমিন যিনি দিলেন তার সাথে কেন অভিমান করলেন? আল্লাহ বলে, আসমান বান্দা বিস্তীর্ণ করে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি। আল্লাহ বলে, বান্দা জমিন আমি নিজ হাতে বিছিয়েছি। দেখো না বান্দা, কতটা সুন্দর জমিন আমি বিছিয়েছি। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, কায়নাতের সব কিছু জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি। সব কিছু জোড়া জোড়া। তুমি বোঝো কিংবা না বোঝো, বিজ্ঞান কিছু তো বুঝছে, কিছু এখনো বুঝে নাই। গবেষক কিছু তো জোড়া জোড়া জানে, কিছু তো জানে না। আল্লাহ বলে, জানো কিংবা না জানো, আমার সব সৃষ্টি জোড়ায় জোড়ায়। কেমনে কেমনে? লাআল্লাকুম তাযাক্কারুন। কেন বানিয়েছি আসমান, কেন বানিয়েছি জমিন, কেন বানাইলাম জোড়ায় জোড়ায়? আল্লাহ বলেন, যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, তুমি যেন আমাকে চিনতে পারো। অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলে, জমিনের চারদিকে বান্দা তুমি বিশ্বাসীর জন্য সুনির্দিষ্ট নিদর্শন রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোমার নিজের পুরা দেহের মধ্যে তোমাকে চিনবার মতো, তোমার দেহের মধ্যে আমি আল্লাহকে চিনবার মতো পুরাপুরি নিদর্শন আছে। আছে কিনা বলেন? যে দারে দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে দেখলে আল্লাহকে দেখা যায়, গাছে দেখলে আল্লাহকেই দেখা যায়। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলে, পাহাড়ের চূড়ায়, গাছের চূড়ায়, বিল্ডিং এর উঁচু জায়গায় আমি রব্বুল আলামিন মৌমাছিকে বলি বাসা বাঁধতে। মৌমাছিকে বলি, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, দূর দূরান্ত থেকে ফল ফুল থেকে রস সংগ্রহ করো। আল্লাহ বলেন, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। আমি বলি মৌমাছিকে নির্ধারিত বাসায় আমার দেখানো পথ ধরে নিয়ে আসো, মধুটা এখানে রাখো বাসার মধ্যে। কেন? মৌমাছি যদি বলে, মাওলা এত দূর থেকে কষ্ট করে আমি মধু নিয়ে আসলাম, এটা কেন বাসার মধ্যে রেখে দেব? আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই মধুর মাধ্যমে, বৈচিত্র্যময় মধু দিয়ে আমি রব্বুল আলামিন আমার কোটি কোটি বান্দার চিকিৎসার কাজ করাবো। আমার বান্দার জন্য তোকে কাজে লাগাইছি মৌমাছি, তোকে আমার বান্দার জন্য কাজে লাগিয়েছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলে, বান্দা বাড়ির সামনে যেই গাভীটা তোমার ঘরের সামনে, ওই গাভীটার দিকে তাকাও না বান্দা, আমি মাওলাকেই চিনবা। দেখো না, লাল রঙের গাভী, সাদা রঙের গাভী, কালো রঙের গাভী। আমি আল্লাহ বৈচিত্র্য রঙের গাভীর ভেতর থেকে একদিকে নাপাক রক্ত, আরেকদিকে নাপাক গোবর, দুইটা নাপাক, একটা রক্ত এটাও নাপাক, এটা গোবর এটাও নাপাক, এই দুইটার মাঝখান দিয়া আমি আল্লাহ পবিত্র সাদা ধবধবে দুধ বের করে আনছি। তাফসীরের মধ্যে আছে, আপনি ওই যারা গবেষক তারা দেখছে, তাফসীরে লিখছে, গাভী যখন খাবার খায় তখন তার পেটে পাকস্থলীতে তিনটা স্তর বসে। নিচের স্তরে গোবর, এরপরে দুধ, এরপরে রক্ত। এই উপরে রক্ত, নিচে গোবর, মাঝখানেরটা দুধ। কিছুক্ষণ পরে পাকস্থলীর থেকে সেটা, এই যে কলিজা যেটা রক্তপিণ্ড, এইটা আপনার পাঞ্চ করে আলাদা আলাদাভাবে রক্ত রক্তের জায়গায় পৌঁছায় দেয়, গোবর গোবরের জায়গায় পৌঁছায় দেয়, দুধ স্তনে দুধের জায়গায় পৌঁছায় দেয়। আল্লাহ বলেন, একসাথে 24 ঘন্টা থাকার পরেও এক ফোঁটা গোবর মিশে না, এক ফোঁটা রক্ত মিশে না। সুবহানাল্লাহ, আল্লাহকে চিনি। আমি তো বলি, দোস্ত
নাফরমান আর পাপীরা দুনিয়ার এই সঙ্গম দিয়ে যে মজা পায়, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমরা আল্লাহকে সেজদা দিয়ে মালিকের কোরআন পড়ে এই দুনিয়াদাররা তোদের চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পাই, তৃপ্তি পাই, আল্লাহর কসম। আমরা রাত গভীরে সেজদা দিয়ে যেই মজা পাই, আউলিয়ারা যে স্বাদ পায়, তাম পৃথিবী মিলাইয়াও তুমি সেই স্বাদের নাগালও পাইবা, নাগালও পাইবা। হ্যাঁ, তোমার সব একত্র করিলে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, হ্যাঁ, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমার সব বই একত্র করিলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ এই এক শব্দের ধারে কাছেও আসতে পারবে না। একেবারে দৈন্তান নয় কান না, দৈন্তান নয় কান, ধারে কাছেও আসতে পারবে। এটা কোরআন, এটা আরশে আজিমের মালিকের কাজ। এরকম হুদা একটা ফরা না, এটা একটা বিষয় না। আমরা এই বাংলা একটা চ্যাপ্টার, অঙ্ক একটা, ইংরেজি একটা, পদার্থবিজ্ঞান, লগে কোরআন, এটাও একটা চ্যাপ্টার। জি না, এটা একটা চ্যাপ্টার না, এটা কি না, একটা বিষয় না, এটা জিন্দেগি, এটা হায়াত, এটা শিফা, এটা হেদায়েত, এটা মাউইজা, এটা বাসায়ের, এটা রাহমত, আর কত সব। এটা রাত, এটা দিন, এটা হাসি, এটা আনন্দ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীজির জীবনের সবচেয়ে আল্লাহকে বেড়াইয়া দইরা যেই দোয়াটা নবী করছে, একটা দোয়া আছে যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীজি আল্লাহকে খুব বেশি একেবারে আঞ্জা দিয়ে ধরছে। সেই কথাটা, একটা কথা বলার জন্য, সেই কথাটা হলো আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বসন্তের ঝিরঝিরে বাতাস যেমন সারাক্ষণ মজাদার, কোরআন যেন আমার হৃদয়ে, আমার জিন্দেগিতে সারাক্ষণ মজাদার। এই কথাটা কইতুবিল্লাহ নবী আল্লাহকে এমন ভাবে আন দিছে, এটা আর কোনো দোয়ার মধ্যে নাই, এই একটাই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আলা নাবিয়িক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। এই এতই কথা। আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে যাবতীয় ফয়সালা আপনার ইনসাফ, আমি আপনার হুকুমের উপরেই জিন্দেগি চালাচ্ছি। আল্লাহ, আপনার যত নাম আপনি নির্ধারণ করেছেন সেগুলোর কসম করে বলছি, আল্লাহ যত নাম আপনি আপনার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন সেই নামগুলোর কসম করে বলছি, আল্লাহ আপনি সমস্ত আসমানি কিতাবে আপনার যত নাম উল্লেখ করেছেন আপনার সেই নামগুলোর কসম নিয়ে বলছি, আল্লাহ যত নাম কাউকে জানান নাই আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন সেই পবিত্র নামগুলোর কসম করে বলছি, মাওলা জানা অজানা উল্লেখ অনুল্লেখ আপনার সব নামের কসম দিয়ে বলছি, মাওলা আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূরা সাদরি আমার বুকের আলো বানিয়ে দেন, ও জালা হুজনি আমার চিন্তা ব্যথার উপশমকারী কোরআনকে বানিয়ে দেন। আমি দুঃখে যেন হাসি কোরআন পড়ে, আমি বেদনায় যেন আনন্দিত হই কোরআন পড়ে।